আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 258 নম্বর আয়াতের মধ্যে সুন্দর একটা ঘটনা আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি কি দেখেন নাই যে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার রব নিয়ে বিতর্ক করে, দ্বন্দ্ব করে? ও নবী আপনি কি দেখেন নাই ওই ব্যক্তি বলতে আল্লাহ নমরুদকে বুঝাইছেন। কাকে বুঝাইছেন? নমরুদকে বুঝাইছেন। আমরা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কথা শুনছি না? সে বলতেছে, হে নবী আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বি, ও পয়গম্বর আপনি কি দেখেননি ওই ব্যক্তিকে যে ইব্রাহিমের সঙ্গে তার রব সম্পর্কে দ্বন্দ্ব করে? কি দ্বন্দ্ব করে? আর তার রব সম্পর্কে তিনি কি বলে জানো? যখন সে নমরুদ নিজেকে আল্লাহ দাবি করা শুরু করলো, আল্লাহ তাআলা তাকে আনাতাহুল্লাহুল মুলক, আল্লাহ তাআলা তাকে বাদশাহী দিয়েছিলেন, রাজত্ব দান করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব হলেন তিনি যিনি মৃত্যু দান করতে পারে এবং জীবন দান করতে পারে। নমরুদ বলেন, এইটাই যদি রবের পরিচয় হয় তাহলে আমিও মৃত্যু দিতে পারি, আমিও জন্ম দিতে পারি। নমরুদ যখন বললেন আমিও যদি এটাই যদি রবের পরিচয় হয় তাহলে আমিও জীবন দান করতে পারি, আমিও মৃত্যু দান করতে পারি। কেমন ভাবে মৃত্যু দান করতে পারে? আল্লাহ তাআলা ওই কালামের মধ্যে বলে দিলেন, আন আতাহুল্লাহুল মুলক ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। যখন নমরুদ এই কথা বললেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এটা যদি হয়, এটাই যদি তুমি করতে পারো। তখন নমরুদ কি করলেন? নমরুদ তার দুইজন ব্যক্তি জেলখানা থেকে নিয়ে আসলেন। কোথায় থেকে? জেলখানার মধ্যে বন্দী হয় না? নমরুদ বলতেছেন, ইব্রাহিম জীবন নেওয়া যদি রবের পরিচয় হয় তাহলে তুমি দেখো। আদেশ করলেন, যাও আমার জেলখানা হইতে দুইজন ব্যক্তিকে নিয়ে আসো। দুইজনের মধ্যে একজনকে নমরুদ হত্যা করে ফেললেন, আরেকজনকে নমরুদ ছেড়ে দিলেন। বলছে, ইব্রাহিম তুমি দেখো আমি একজনকে হত্যা করলাম, আরেকজনকে আমি ছেড়ে দিলাম, তাহলে আমি ও রব। বলেন নাউজুবিল্লাহ। নমরুদ কি বলতেছে? আমি আল্লাহ। নমরুদ সে অহংকার করতেছে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। এখন ইব্রাহিম বলতে, হ্যাঁ বুঝতে পেরেছি। ইব্রাহিম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি বললেন? ইদ ক্বালা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইহয়ী ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার রব প্রত্যেকদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করে। তুমি পারলে যদি তুমি রব হয়ে থাকো তাহলে আগামী কাল থেকে তুমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাও। কথা বুঝতে পেরেছে? প্রথম কি বলছে? যে যদি এটাই রবের পরিচয় হয় জীবন নেওয়া, তাহলে আমিও তো জীবন দিতে পারি, জীবন নিতে পারি। তো দুইজন ব্যক্তিকে জেলখানা থেকে নিয়ে আসা, একজনকে হত্যা করলেন, আরেকজনকে ছেড়ে দিলেন, তাহলে আমিও রব, তাহলে আমি কি রব? তখন ইব্রাহিম ভাবলেন ওরে কিভাবে এই উত্তরটা দেওয়া যায়। তিনি বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। ঠিক আছে, তাহলে আমার রব প্রত্যেকদিন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে। সূর্য আমাদের কোন দিকে ওঠে? পূর্ব দিক থেকে। তুমি যদি রব হয়ে থাকো তাহলে আগামীকাল থেকে তুমি আগামীকাল থেকে তুমি পশ্চিম দিকে সূর্য উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার। এই উত্তরের কাছে গিয়ে গেল, পরাস্ত হয়ে গেল, আর কোন উত্তর দেওয়ার তার থাকলো? নবীর উম্মতের দল এক নাম্বার নাফরমানি অহংকারী করেছে নমরুদ। দুই নাম্বার ফেরাউন বলে, না রব্বুকুমুল আলা, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। সূরা নাজিয়ার 24 নম্বর আয়াতে কারিমার মধ্যে ফেরাউন বলেন, আল্লাহ তাআলা ওই কথাটা তুলে ধরলেন, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি তোমাদের পালনেওয়ালা, আমি তোমাদের রিজিক দাতা। এক কথায় আমি তোমাদের পালন কর্তা, আমি তোমাদের ইলাহ, আমি ছাড়া আর তোমাদের কোনো ইলাহ নাই। এই কথা বলিয়া ফেরাউনও আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, ফেরাউন আল্লাহর সঙ্গে অহংকার করেছে। তাহলে এক নম্বর কি আল্লাহর সঙ্গে অহংকার করা, দুই নম্বর নবীদের সঙ্গে অহংকার করা। কাদের সঙ্গে?
পয়গম্বররা যখন প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে দিনের দাওয়াত নিয়ে যাইতেন, এক এক করে সম্প্রদায়ের লোকেরা পয়গম্বরদেরকে মৃত্যুক বলতেন তুমি তো আমাদের মতো একজন মানুষ, তুমি কি করে নবী হতে পারো? ঠিক তেমনি ভাবে আমাদের নবীও যখন সম্প্রদায়ের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য গেলেন, তখন বললেন কেমন রাসূল যে নিজে খায়, বিবাহ সাথী বাজার টাজার সব করে, সে তো আমাদের মতো একজন মানুষ, সে মানুষ হয়ে কেমন ভাবে নবী হতে পারে? না না, আমরা তোমাকে নবী মানতে পারি না, তুমি যে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছো এই কথা আমরা মানি না। কারণ তারা ছিলেন অহংকারী ব্যক্তি, কারণ আমরা মানুষকে নবী হিসাবে মানতে পারি না। তাহলে সংক্ষিপ্ত বললাম রে মুমিন, যে তারা এক নাম্বার আল্লাহর সঙ্গে নম্রত, ফেরাউন অনেকেই ছিল আল্লাহর সঙ্গে অহংকারী করেছে, তারপরে নবীদের সঙ্গে অহংকার করেছে।